আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই গুগল ড্রাইভ ইউজ করে ডকুমেন্ট, ফাইল, ফটো অ্যান্ড ভিডিও নিরাপদে সংরক্ষণ করে রাখি। আমাদের হাতে থাকা ফোনটি যদি হারিয়ে যায়, তারপরে কিন্তু আমরা সেই জিমেল দিয়ে যে কোনো ফোন থেকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু সমস্যাটা সেখানে, যেখানে আমরা আমাদের ফোনে ইন্টারনেট বা এমবি থাকা সত্ত্বেও ডকুমেন্ট বা ফাইলগুলো আপলোড করতে পারি না। আপলোড করতে গেলে দেখায় যে ওয়েটিং ফর ওয়াইফাই। তো এই সমস্যাটার সমাধানের জন্য ভিডিওটি করা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ফার্স্ট অফ অল আমি আমার ফোনের যে ড্রাইভ আছে সেই ড্রাইভটা ওপেন করে নেব। দেন এখান থেকে নিচে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করে একটা ফাইল আমি আপলোড করে নেব। তো এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, দেন 2 নম্বরে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করলে আপনার যে ফাইল ম্যানেজার আছে, ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। দেন এখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে একটা আমি ফটো নিয়ে নিলাম, ঠিক আছে। এই যে গ্রামীণ ফোন যে ফটোটা আছে, এখান সিলেক্ট করে ওকে করে দিলাম। এখান থেকে লোকেশনটা মাই ড্রাইভ সিলেক্ট করা থাকবে। দেন এখান থেকে আপনি এই যে উপরে কর্নারে আপলোড লেখা আছে, এই আপলোডে সিম্পলি ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর ওয়াইফাই, উপরেই কর্নারে 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে সেটিংসে চলে যাবেন। এই যে একদম নিচে সেটিংস লেখা আছে, সিম্পলি আপনারা এই সেটিংসে ক্লিক করবেন, ঠিক আছে। সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এইখানে নিচে কিন্তু একটা অপশন আছে, ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। তো সিম্পলি আপনারা এর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বাটন আছে, তো এই বাটনটা আপনারা অফ করে দেবেন, ঠিক আছে। তো বাটনটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার বাটনটা অফ হয়ে যাবে। এখন থেকে কিন্তু আপনার আর ওয়াইফাই লাগবে না, আপনার ফোনের ইন্টারনেট দিয়ে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যে ট্রাই করছিলাম ফাইলটা, তো সেটা কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে, এই যে 1 আপলোড কমপ্লিট। তো একটু যদি রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি নতুন করে প্লাস আইকনে ক্লিক করে আপলোডে ক্লিক করি, দেন এখান থেকে আমি গ্যালারিতে চলে গেলাম। তো এখান থেকে আমি একটা ফটো নেব, আলাদা ফটো। তো এখান থেকে এই যে স্কিডোর যে ফটোটা আছে, তো এখান থেকে ফটোটা নিলাম। দেন এখান থেকে আবারও আপলোডে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন একটু রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন আমাদের যে 2টা ফটো আছে, সেই 2টা ফটো কিন্তু আমাদের আপলোড হয়ে গেছে। তো এভাবে খুব সহজে আপনারা সেটিংসটা করে নিতে পারবেন। তো আমাদের ফোনে আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপ হচ্ছে গুগল ফটোস। এই গুগল ফটোর যে কী পরিমাণে ইম্পর্টেন্ট আমি বলে বোঝাতে পারবো না। আপনারা যদি জানতে চান যে গুগল ফটোসের কাজ কী এবং কীভাবে ব্যবহার করতে হয়, কমেন্ট করে জানাবেন, আমি নেক্সটে সেই টপিক্সের উপর ভিডিও বানাবো। ভিডিওটা যদি আপনার কাজে আসে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, কারণ পরবর্তীতে ভিডিওগুলি দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন আপনি। এতক্ষণ থেকে পাশে থাকার জন্য ধন্যবাদ।